বন্দর এলাকায় নিয়ে যায় সেন্ট থমাস স্কুলের বাইরে থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, কাউন্টিং এজেন্টরা ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এখনো কি স্ট্রং রুম খোলা হয়নি? একেবারে তোমাকে সেন্ট থমাস স্কুলের সামনে চিত্রটা তোমাকে দেখাবো। কলকাতা পোর্টের যে বিধানসভা, সেই বিধানসভার কাউন্টিং কিন্তু এখানে হবে এবং তোমাকে দেখাবো যে ছবি তুমি দেখতে পাচ্ছ। কাউন্টিং এজেন্টরা সুশৃঙ্খলভাবে একে একে ভেতরে প্রবেশ করছেন সেন্ট থমাস স্কুলের ভেতরে এবং এখানে কিন্তু রীতিমতো কাউন্টিং এজেন্টরা যারা প্রবেশ করছেন তাদের আইডেন্টিটি কার্ড দেখা হচ্ছে এবং সমস্ত কিছু দেখার পরে তারপরেই কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন, তারা কিন্তু গোটা এই যে স্কুল, সেই যে সেখানে কিন্তু যেখানে কাউন্টিং হবে, মোট 14টি টেবিলে কাউন্টিং হবে এবং 266টা যে বুথ, সেই 266টা বুথের কাউন্টিং এখানেই হবে এবং এই ক্ষেত্রে কিন্তু নজরদারি কড়াকড়ি একেবারে চোখে পড়ার মতো। তুমি দেখতেই পাচ্ছ একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। আমি দিব্যেন্দুকে বলবো ছবিটা দেখাতে। কাউন্টিং এজেন্টরা যখন প্রবেশ করছেন তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন এবং তোমাকে বলে রাখি যে 2021-এর নিরিখে 2021-এ তৃণমূল কংগ্রেস এখান থেকে এগিয়েছিলেন, ফিরহাদ হাকিম তিনি জয়লাভ করেছিলেন এবং 2026-এর ভাগ্য কি নির্ধারিত হচ্ছে, কার জন্য নির্ধারিত, সেটা কিন্তু এই কাউন্টিংয়ের পরে স্পষ্ট হবে। কিন্তু এই কাউন্টিং প্রক্রিয়া যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, নির্বাচন কমিশনের এই উদ্যোগ যেমন রয়েছে, তার পাশাপাশি তার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন এবং কলকাতা পুলিশের পদস্থ কর্তারা, কলকাতা পুলিশের একাধিক অফিসার এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছেন এবং গোটা একটা বিশাল অংশ জুড়ে কিন্তু রীতিমতো গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুধুমাত্র যাদের আইডেন্টিটি কার্ড আছে এবং যারা কাউন্টিং এর সাথে যুক্ত তাদেরকে কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। একদম হিন্দল, ছবি আমাদের তুমি দেখাতে থাকো। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গণনা কেন্দ্রের বাইরে। মোট 77টা গণনা কেন্দ্র রয়েছে। এই মুহূর্তে চলে যাব ভবানীপুরের বিধানসভা কেন্দ্রে, যেখানে ভোট গণনা হবে, অর্থাৎ সাখওয়াত মেমোরিয়াল স্কুল। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন। প্রচুর কেন্দ্র বাহিনী, পুলিশ মোতায়েন রয়েছে। সুদীপ্ত, একবার ছবিটা দেখবো। একদমই রীতিমতো ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। প্রথমে কলকাতা পুলিশ এবং তারপর দুস্তরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। তুমি জানো যে আজকে 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে গণনার অন্যতম কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ভবানীপুর কেন্দ্র। কারণ নজিরবিহীন লড়াই এখানে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা। শরণাতীতকালে কিন্তু এই ধরনের দ্বৈরথ কিন্তু রাজনৈতিক মহল দেখেনি এবং সেই কারণেই কিন্তু এটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা দেখতে পাচ্ছি যে একে একে বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা এখানে ঢুকছে। এখানে কংগ্রেসের প্রার্থী রয়েছে, পাশাপাশি সিপিএমের প্রার্থী রয়েছে এবং নির্দল প্রার্থীরাও রয়েছে। কিন্তু মূল লড়াই কিন্তু যেটা মনে করা হচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এবং যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মোট 14টা টেবিল এখানে রয়েছে এবং 8টা থেকে কিন্তু কাউন্টিং শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হবে এবং 8:30টা থেকে ইভিএম কাউন্টিং বলবার উপায় নেই। ছবিটা একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সাখওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে, যেখানে ভোটের ভর কেন্দ্র ভবানীপুর, সেখানকার কাউন্টিং কিন্তু এখানেই হবে। একেবারে ছবি তুমি আমাদের দেখাতে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।